হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন ব্লগ করা হয় না, বাড়ি চলে এসেছি। তো ওখানে তো মোটামুটি ভালোই করতাম আর কি। তো এখানে এসে বিজি হয়ে গেছি। আর ফুল গাছগুলো যা লাগিয়েছিলাম সেগুলো প্রায় শীতকালীন ফুল তো তো শীত শেষের দিকে তো প্রায় মারা যাচ্ছে আর কি। তো ওইগুলো আজকে আর কি সমস্ত কিছু গাছগুলোকে আমি করলাম, সরিয়ে সব হচ্ছে গিয়ে ওই দিকে রাখলাম ছায়া জায়গাতে, কারণ এইদিকে প্রচণ্ড রোদ পাচ্ছে আর রোদের জন্য সব মারা যাচ্ছে আর কি। তো রোদ বেশি হলে তো গাছ মারা যাবে। যে কটা ক্যালেন্ডুলা লাগিয়েছিলাম বেশিরভাগ সবই শুকিয়ে যাচ্ছে, ছোটো ছোটো ফুল আছে। স্ট্রবেরি গাছগুলো তো স্ট্রবেরি ধরেছে, আমি তো ছিলাম না। তো যে কটা ধরেছে পিউ খেয়েছে, আর একটা আমি এসে দেখলাম বেশ বড়ো এরম এরম সাইজের হয়েছিল। তো আমাদের কাছে স্ট্রবেরিগুলো না এত টক না, তো স্ট্রবেরি গাছগুলোকেও রিপ্লেস করলাম, নাহলে স্ট্রবেরি গাছগুলো না মারা যায় রোদে আর কি। প্রচণ্ড রোদে ওখানে মাঝে রোদের ছায়া ছায়া থাকতে পছন্দ করে। শীতকালীন গাছ তো ওগুলোকে ছায়ায় ট্রান্সফার করলাম, নাহলে মারা যাবে। তো আর কয়েকটা বাকি আছে ট্রান্সফার করব, তার মাঝখানে এই ছেলে উঠে পড়েছে। তো ওকে এবার ধরতে আসলাম, দিয়ে পরে ওইগুলো করবো। ডালিয়া গাছে খুব সুন্দর সুন্দর ফুল আসছে, তো ডালিয়ার ভিডিওগুলো তোমাদের শেয়ার করবো যে কী সুন্দর সুন্দর ফুল এসছে। দুটো গাছ মারা গেছে, একটা সাদা গাছে যেটা প্রথম ফুল এসেছিলো সেই গাছটা মারা গেছে, আর একটা গাছে ফুল এসেছিলো ওই গাছটা অনেক কুড়ি হয়েছিল কিন্তু নাকি পচে গেছে, বৃষ্টি হয়েছিল। ডালিয়া গাছটা খুব নরম কাণ্ড হয়, তো ওটা না পচে গেছে। আর একটা গাছে বেশ বেগুনি কালারের ফুল হচ্ছে আর কি। আর দুটো রানী হয়েছে, দুটো সাদা হয়েছিল। তো ওইটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে ছেলেকে নিয়ে ডাক্তার কাছে যাবো, তেহট্ট। তো ওখানে ডাক্তার দেখিয়েছিলাম না, ভালো হয়নি বলে আবার এখানে বাড়িতে চলে আসলাম তাড়াতাড়ি, যাতে এখানে দেখাই। ওখানে লুজ মোশন হয়ে গেছিলো, ভালো হচ্ছিলো না। ঠান্ডাটা দেখানোর জন্য গেছিলাম, তো ঠান্ডার ওষুধ খাচ্ছিলো, অ্যান্টিবায়োটিক খাচ্ছিলো। তারপরে না লুজ মোশন হয়ে গেছে, খুব হচ্ছিলো। আর শরীরটাও খুব ভালো ছিল না, এই জন্য বাড়ি আসলাম, যে বাড়িতে এসে তাতে ডাক্তারটা দেখা, কারণ ওকে ছোটোবেলা থেকে ওই ডাক্তারই দেখাই। তো ওর জন্য আজকে ডাক্তার কাছে যাব দুপুরের দিকে। তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি। দেখো আজকে একটা পেকেছে, এটার সাইজ ছোট হয়ে গেছে, গাছে না ভালো পুষ্টি পায়নি, খোল জল দিতে হতো, তো খোল জল বেশি দেওয়া হয়নি। তো দেখো আগে তো গরু ছিল, গরু সেই খোল আনতো, আর ওই খোলগুলো আমি সব রেখে দিতাম, রেখে দিয়ে দিতাম। আর এবার হলো গরু তো বিক্রি করে দিয়েছে বিয়ের আগে, রিচার বিয়ের আগে, তো খোল এবার এনেও দেওয়া হয়নি। তো সাইজ ছোট হয়েছে, এর আগে একটা ছিল বেশ বড় সড়ো ছিল। তোমাদেরকে স্ট্রবেরি গাছগুলোরও দেখাবো কেমন অবস্থা। আজকে হয়েছে লাউ ঘন্ট, আর হয়েছে পাট শাক। এই টাইমে তো পাট শাক খেতে খুব ভালো লাগে, নতুন নতুন উঠছে, নতুন নতুন উঠলে তো সেগুলো খেতে বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে থোড় ভাজা, থোড় ভাজা খেতে আমি ভালোবাসি। তো পেঁয়াজ দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে হয়েছে থোড় ভাজা। আর থোড় খাতে খুবই ভালো, জানো থোড়ে খুব আয়রন ক্যালসিয়াম থাকে, বিশেষ করে আয়রন থাকে, ক্যালসিয়াম না সরি আয়রনই থাকে। দেখো ডালিয়া গাছে কত ফুল এসছে, এই গাছটা অনেকটা লম্বা হয়েছে, এই গাছের মাথাটা কাটিনি, তো এই জন্য প্রথমে এই যে মাঝের ফুলটা নষ্ট হয়ে গেছে। আর এই দেখো ফুল, এটা রানী কালার, আর পাপড়িগুলো একটু ঝুড়ি ঝুড়ি টাইপসের, ছোটো ছোটো পাপড়ি, এই দেখো। আর এইখানে তো একটা সাদা ছিল, আর এদিকে যে পিটুনিয়া গাছগুলো ছিল মারা গেছে, শুধু গ্যাসেনিয়াটা আছে। আর স্ট্রবেরি গাছ, এই দেখো স্ট্রবেরি ধরেছে, এই যে পাকছে একটা, আর অনেকগুলো পাকা ছিল সেগুলো খেয়ে ফেলা হয়েছে। আর এইটা দেখো, এই গাছ এখনো ফুল আসেনি, এই গাছটার মাথা কেটে দিয়েছিলাম বলে কতটা ঝোপালো হয়েছে, কতটা হচ্ছে গিয়ে ঝাড় নিয়েছে, দেখো কত কুড়ি এসছে। এটা পুরো ভায়োলেট কালার, জাম কালার যেটা বলে না, পুরো সেটা, পুরো পার্পল। দেখো কি সুন্দর হয়েছে না কালারটা, ওটাই প্রথম ফুটবে, আর এই যে এইটা ফুটবে। দেখো আবার এটা আর একটা গাছ, এটার কালারটার প্রথম যেটা দেখালাম ওইটার কালারটা অনেকটা একই রকম রানী রানী, কিন্তু এটার পাপড়িগুলো বেশ বড় বড়, আর ওটার পাপড়িগুলো ঝুড়ি ঝুড়ি থোকা থোকা। এটা হলো এটা ফুল গাছ শেষের দিকে। আর এটাও সাদা হয়েছে। আর চন্দ্রমল্লিকা গাছে তো ফুল ফোটা শেষ।
এর মধ্যে আবার কত রক্তগাঁদার বীজ দিয়েছিলাম, তো ওখান থেকে রক্তগাঁদার চারাও হয়েছে। এইখানে দেখো কিছু হয়েছে, এইখানে ছোট 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 পুচকি পুচকি কতগুলো হয়েছে। আর এইখানে দেখো এই যে ওই ফুল গাছটাতে ডায়ান্থাসেও দেখো কতগুলো চারা হয়েছে। সব ফুল গাছগুলো দেখো এখানে নিয়ে এসে এদিকে ছায়া আছে আমাদের এই পাশটাতে, আর এখান দিয়ে সব লঙ্কার চারা লাগানো হয়েছে। আর এইখানে সব ক্যালেন্ডুলাগুলো, স্ট্রবেরি গাছগুলো সব এইদিকে আনা হয়েছে। এখানে ছায়া থাকে, এই লেবু গাছ তলা দিয়ে রাখা হয়েছে, না হলে হচ্ছে সব মারা যাবে, সমস্ত স্ট্রবেরি গাছগুলো না মারা যাবে এই জন্য। আর চন্দ্রমল্লিকাও এখানে রেখেছি, কারণ চন্দ্রমল্লিকা মরে গেলে পরের বার কাটিং করতে পারবো না। এগুলো মাদার গাছ, এগুলো থেকে কাটিং করব, কাটিং করে আবার নতুন চারা হবে, পরে ফুল পাবো আর কি এগুলো থেকে। আর এখানে সব লঙ্কার চারা, একটা লঙ্কা গাছ আছে এখনো। আর এই দেখো ডালিয়া, এটা লাল আর সাদা, এটা পিউ লাগিয়েছে, পিউতে দেখো এগুলো কালার একই রকম হয়েছে সব। কোথায় যায় ডামড়িতে সাইকেল